হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সামনেই তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষা, তো প্রিপারেশান আশা করি সবাই পুরোদমে নিয়েছো। তো যাই হোক, আমি 2026 সালের প্রশ্নবিচিত্রার দশম শ্রেণীর গণিতের মডেল 1 আলিপুরদুয়ার হাই স্কুলের অঙ্কের অবজেক্টিভ টাইপগুলো তোমাদের করে দেখাচ্ছি। ঠিক আছে? তা মডেল 1, আমি মডেল 1 প্রথম স্টার্ট করছি। তো মডেল 1 একের দাগের এক প্রশ্নটা দেখো। বলছে আসল ও এক বছরের সুদ আসলের অনুপাত দিয়েছে 20:21। তাহলে বার্ষিক সুদের হার কত? তো আমরা আইপিটিআর দিয়ে যেমন করি সেইভাবেই করি, আইপিটিআর। তো এক্ষেত্রে কার মান দিয়েছে দেখো, 1 বছর, টি মানে 1 দিয়ে দিলাম। এবার আসল এবং সুদ আসল বুঝতেই পেরেছ, অনুপাত দিয়েছে, তার আসলকে আমরা ধরলাম সাপোজ 20x। তাহলে সুদ আসল হচ্ছে 21x। তাহলে শুধু সুদ কত হবে? 21x মাইনাস 20x, তার মানে হলো x হলো আই, মানে সুদ। এবার চাইছে কি বার্ষিক সুদের হার, মানে আর চাইছে, আরটা জিজ্ঞাসা চিহ্ন দিই। তাহলে আমরা জানি আই সমান পিটিআর বাই 100। এই সূত্র থেকে আমরা সরাসরি আর এর মান বার করতে পারি। আর সমান কি লিখব? 100i বাই পিটি। ঠিক আছে, এবার মান বসিয়ে দিই। 100 ইন্টু আইয়ের মান তোমরা পেয়েছো এক্স, বাই পির মান পেয়েছো 20x, ইন্টু টির মান পেয়েছি আমরা 1। তাহলে x কাটলাম, 20 5 100, তাহলে 5%। ঠিক আছে, 5% অপশানে আছে দেখো সি। এটা হচ্ছে সি অ্যান্সার তোমাদের হলো। এবার দুয়ের দাগটা দেখো কি বলছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এক্স এবং 1 বছরের সরল সুদ ওয়াই। তাহলে নিচের কোন সম্পর্কটা ঠিক? 4টা অপশান আছে। তো একটা জিনিস ভাববো আমরা, যে 1 বছরের সরল সুদ এবং 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কিন্তু সমান হয়। কারণ চক্রবৃদ্ধি সুদটা দ্বিতীয় বছর থেকে আসলের সাথে যোগ হয়ে পরের দিকে বেড়ে যায়, সুদ আসল বাড়তে থাকে, যেটা আসল হয়ে যায়। তো আমরা যেহেতু 1 বছরের পর সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সমান হয়, তাই সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, এক্স সমান ওয়াই, এই অপশানটা ঠিক, যেটা আছে তোমাদের সিতে আছে। এটা সিতে ঠিক মার্কিং করবো আমরা। তাহলে 3-এর দাগটা দেখো। 3-এর দাগ কী বলছে, কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে। ঠিক আছে, তো একটি বীজ শূন্য হবে, তার মানে এই যে সমীকরণটা, এখানে এক্সের জায়গায় আমরা শূন্য বসাবো, তাই তো? তাহলে সমীকরণটা কি হচ্ছে আমাদের, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তাহলে বলছে একটি বীজ শূন্য, তাহলে তোমরা কি বসাবে, এ ইন্টু শূন্য প্লাস বি ইন্টু শূন্য প্লাস সি সমান 0। তার মানে কি হলো, তার মানে হলো সি সমান 0। অর্থাৎ সির মান যদি 0 হয় তাহলে একটি বীজ হবে শূন্য। তাহলে কোন অপশানটা দেখে নাও, সি সমান 0 সিতেই আছে, এটা অপশান সি। ওকে, এরপরে দেখো 4-এর দাগটা কি বলছে, √45 এর করণী নিরসক উৎপাদক √x বলছে, তাহলে এক্সের ক্ষুদ্রতম মান। তো ঠিক আছে, আমরা √45কে লিখলাম, তাকে ভেঙে ফেলো। কেমন ভাঙতে পারি, একটা পূর্ণবর্গ সংখ্যা দিলাম 9, তারপরে দাও 5। ঠিক আছে, এবার একে আমরা কি করতে পারি, 9-এর বর্গমূল 3 টেনে দাও সামনে, ভিতরে √5 থেকে গেল। তাহলে বলছে এর করণী নিরসক উৎপাদক √x, তার মানে আমরা √x সমান √5 ভাববো, যেহেতু করণী নিরসক উৎপাদক বলেছে, তার মানে x সমান আমরা 5 ভাববো। ঠিক আছে, ওই অপশানটা কোথায় দেখো, বি, এটা হচ্ছে বি অপশান। ঠিক আছে, এরপরে ভির দাগ কী বলছে দেখো, ও কেন্দ্র বৃত্তের
এবি একটি ব্যাস, তো একটা বৃত্ত আঁকলাম, ও কেন্দ্রবৃত্তের এবি একটি ব্যাস আঁকলাম, ঠিক আছে। এবি একটি ব্যাস, ও কেন্দ্র, পি পরিধির উপর একটা বিন্দু, তো পরিধির উপর একটা পি নিয়ে নাও, বিন্দু নাও। এবার কি বলছে, কোণ পি ও এ, কোণ পি ও এ, এই কোণটা, এটা কত বলছে তোমার 120, এই কোণটা বলছে 120, ঠিক আছে। পি ও এ 120, তা চাইছে কি পিবিও, পিবিও, এটা যোগ করো, এইটা চাইছে। তাহলে দিয়েছে কার মান, কোণ পি ও এ সমান দিয়েছে 120, ঠিক আছে। তো এবার আমাদের এইটা চাইছে, তো এবার আমরা কি জানি, একটি সরলরেখার উপরে আরেকটা সরলরেখা যদি দাঁড়ায়, তাহলে যে দুটো সন্নিহিত কোণ হয় তাদের সমষ্টি 180, তাহলে এই কোণটা হবে আমাদের 180 থেকে 120 বাদ, অর্থাৎ কোণ বি ও পি সমান 180 থেকে 120 বাদ দিয়ে দিলাম, তার মানে 60, এই কোণটা 60 পেলাম। এবার আমরা কি দেখব ছবিতে, ওবি ওপি সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো বাহু সমান বলে এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো, ঠিক আছে, দুটো বাহু সমান। তাহলে কি করব এখন, ওপি সমান ওবি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ লিখতে পারি আমরা, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ ওপিবি, ও বিপি সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ হলো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, যার একটা কোণ আমরা অলরেডি পেয়ে গেছি, এটা পেয়েছি কত 60, তাহলে বাকি এই দুটো কোণের সমষ্টি 120, কারণ যেহেতু তিনটা কোণ 180, তাহলে এই দুটো কোণের সমষ্টি হবে 120, কিন্তু যেহেতু সমদ্বিবাহু তাহলে এই দুটো কোণ সমান হবে, তাহলে এরা প্রত্যেকে হবে 60। তাহলে এইখানে পাশে একটু করে দিচ্ছি আমি, তাহলে কোণ ও বিপি সমান কোণ ও পি বি সমান 120/2, তার মানে 60, এরা প্রত্যেকে 60। তাহলে এটা কত অপশান হচ্ছে আমাদের, এটা হচ্ছে এ, এটা হচ্ছে অপশান এ, ঠিক আছে। এরপরে চলে যাও 6 দাগ, 6 দাগ কি বলছে দেখো, ভিআই বলছে পাশের একটা ছবি আছে, একটা ছবি আমরা আঁকছি, বৃত্তাকার ছবি আছে, পাশের ছবিতে ও বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা এবি ব্যাস বলেছে, এবি ব্যাস বলেছে, এবি ব্যাস তুললাম। এবার কি দিয়েছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে তোমাদের একটা বৃত্তস্থ চতুর্ভুজ বানাতে হবে, ওকে। এবিসিডি দিয়ে দিলাম, এটা বৃত্তস্থ চতুর্ভুজ করলাম, এইটা যোগ করা আছে, ঠিক আছে। এবারে ছবিতে কি দিয়েছে, এডিসি 120 ডিগ্রি, কোণ এডিসি সমান 120 ডিগ্রি, এই কোণটা দিয়েছে 120, হয়েছে। চাইছে কার মান, বিএসি, বিএসি এই কোণটা চাইছে, ওকে। তাহলে আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজ দেখতে পাচ্ছ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, তাহলে এই কোণটা যোগ করলে 180 হবে, তাহলে একটা আমরা পেয়ে গেছি কত 120, তাহলে কোণ বিটা পেয়ে যাব, তাহলে কোণ এ বি সি সমান হচ্ছে 180 মাইনাস 120, তার মানে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি পেলাম, ঠিক আছে। এরপরে আবার এসো ত্রিভুজ এবিসিকে তাকাও, এবিসি ত্রিভুজের এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, তাই না, তা আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, তাহলে এই কোণটা 90, তাহলে কোণ এ সিবি সমান 90 ডিগ্রি, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম, আমরা এটা জানলাম 60 ডিগ্রি, এটা জানলাম 90 ডিগ্রি, তাহলে এই কোণটা পেয়ে যাব, এই ত্রিভুজে তিনটা কোণ 180,
এই হিসাবে তাহলে কোণ চাইছে বিএসি, আমাদের কোণ চাইছে বিএসি সমান কত হবে 180 ডিগ্রি থেকে 60 প্লাস 90, তার মানে 180 থেকে 150 বাদ, তার মানে 30 ডিগ্রি। এটা অপশান কত আছে তোমাদের? সিতে আছে 30 ডিগ্রি। হয়ে গেল। এরপরে দুয়ের দাগে একটু তাকাও। দুয়ের দাগের এক কী বলছে দেখো। দুয়ের এক বলছে 10% সুদে কত বছরে আসল ও সুদের অনুপাত 3:2। এও সেই তুমি আইপিটিআর ধরো, আইপিটিআর 10% দিয়েছে মানে আর পেয়ে গেছি আমরা, আর সুদে কত বছরে মানে টি চাইছে, ঠিক আছে। আসল ও সুদের অনুপাত, তাহলে আসল যদি 3x ধরো, সুদ হবে 2x। ওকে, তো এবারে আমাদের আননোন ফ্যাক্টর কোনটা? টি। তাহলে আমরা জানি কি টি সমান, আমরা জানি টি সমান 100i বাই পিআর। সমান বসিয়ে দিচ্ছি, 100 ইন্টু আইয়ের মান দেখো 2x, পির মান দেখো 3x, আর এর মান 10। ঠিক আছে, তাহলে x6 কাটলো, একটা শূন্য কাটলো, তার মানে কত হলো 20/3, 6×2=3, 6×2=3 বছর হবে, টাইম চাইছিল। এবারই আমরা 2 করব। কি বলছে দেখো, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। নতুন টাইপের অঙ্ক। 4√3, 5√2, 10√14 মানের ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড়। তো এমনি তো দেখে বোঝা যাচ্ছে না, একে দুটো পদ্ধতিতে করা যায়। আচ্ছা, প্রথমে আমরা একটা পদ্ধতি ইউজ করি। একে কি করব আমরা? একে করব 4√3-কে হোল স্কোয়ার করে দাও, 5√2-কেও হোল স্কোয়ার করে দাও, 10√14-কেও হোল স্কোয়ার করে দাও। তাহলে কি দাঁড়াচ্ছে প্রত্যেকটাকে দেখে না। 4 4 16, 3 48, এটা কত? 5 5 25, 2 50, 10 10 100, 100-কে 14, 1400। বোঝা গেল? তার মানে আমরা প্রত্যেক সংখ্যাটাকে আমরা যখন স্কোয়ার করলাম, 3টা আলাদা আলাদা মান বেরোলো। ঠিক আছে, তাহলে আমাদের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, তো আমাদের যেভাবেই সাজানো আছে সেইটাই তো ছোট, সব থেকে ছোট, তারপরে একটু বড়, তারপরে একটু, মানে ঠিকই আছে আমাদের। তাহলে ঊর্ধ্বক্রমে সাজাইয়া পাই যদি বলো, ঊর্ধ্বক্রমে পাই, এইটাই প্রথমে হবে 4√3, তার চাইতে বড় একটু এ, 5√2, তার চাইতে বড় 10√14। ঠিক আছে, তার মানে এটা অপশান আছে কোথায়? এটা অপশান নেই, সরি। হ্যাঁ, তার মানে এইটা আমাদের ঊর্ধ্বক্রমে সাজালে এইটাই হবে। এরপরে চলে আসো 3-এর দাগ। 3-এর দাগ কী বলছে? 3-এর দাগ বলছে আমাদের একটি বৃত্তের ব্যাসার্ধ 10, একটা বৃত্ত আঁকলাম আমরা, বৃত্তের ব্যাসার্ধ 10 দিয়েছে, আর কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। তো একটা জে আঁকলাম, ব্যাসার্ধটা এইভাবে আঁকলে বুঝতে সহজ হবে তোমাদের, আর কেন্দ্রবিন্দু এটা, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। এই হচ্ছে ছবি। তাহলে আমরা দিয়ে দিলাম ABC, এটাকে দিয়ে দিলাম ও। তা কার মান দিয়েছে? ব্যাসার্ধ 10, মানে OB 10 দিয়েছে, OB 10 সেমি দিয়েছে, ব্যাসার্ধ, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব মানে ওসি দিয়েছে কত? 4 সেমি। ওকে, চাইছে কি? জ্যা, মানে পুরো AB চাইছে।
তো পুরো এবি প্রথমে তো আমরা পাবো না, আমরা এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ, কারণ কেন্দ্র থেকে জ্যায়ের উপরে লম্ব টেনেছি ওটা আমরা, তার মানে সমকোণী ত্রিভুজ। এখানে পিথাগোরাসের সূত্র আমরা প্রয়োগ করব, লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তোমরা জানো। অর্থাৎ আমাদের চাইছে কি বলো তো, বিসি চাইছে। তো যদি সরাসরি বিসিও বার করতে পারো যারা জানো, নচেত আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারি, ওসি স্কয়ার প্লাস সিবি স্কয়ার সমান ওবি স্কয়ার। ঠিক আছে, তাই ওসির মান আমরা 4 স্কয়ার পেয়েছি, প্লাস সিবি নেই, ওবি পেয়েছি কত 10 স্কয়ার। ঠিক আছে, তাহলে সিবি স্কয়ার সমান কত হবে 100 মাইনাস 16, বা শুধু সিবি কত হবে রুট কত হচ্ছে 84, 84। তার মানে একে ভেঙে নাও 4 ইন্টু 21, এবার 4 থেকে সামনে টেনে নাও 2 রুট 21। সিবি বের করলাম কিন্তু সেমি, সিবি মানে এইটুকু, সিবি মানে আমাদের এইটুকু। ঠিক আছে, তো আমাদের বলছিল কি না পুরো জ্যাটা কত, মানে এবি কত, তাহলে ইন্টু 2, তাহলে এবি সমান 2 ইন্টু এইটা, তার মানে 4 রুট 21 সেমি হলো। আচ্ছা, এরপরে চলে আসো 4-এর দাগ। কী বলছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আঁকি, একে বুঝালে ভালো লাগবে, বুঝতে সহজ হবে। একটা বৃত্তের মধ্যে সাপোজ এটা চতুর্ভুজ, ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজ যার নাম হচ্ছে এবিসিডি হলো। বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টা কোণ, 1:2:3। তাহলে ধরো এ বিসি, তাহলে কোণ এ সমান আমরা এক্স ধরবো, কোণ বি সমান ধরবো 2x, কোণ সি সমান ধরবো 3x, ধরতেই পারি 3টা কোণ। এরপরে যে জিনিসটা আমরা করব, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, অর্থাৎ এই দুটো কোণ আমরা যোগ করলে 180 করতে পারি, মানে এটা আর এটা। তাহলে এখন কী লিখবো আমরা, x প্লাস 3x সমান 180 হলো, বা 4x সমান 180, বা x সমান 180/4, 45। x 45 বেরোলো, x কাকে ধরেছিলাম, এই কোণটাকে, তাহলে প্রথম কোণ, তাহলে কোণ এ সমান 45 ডিগ্রি হয়ে গেল আমাদের, হয়েছে। এরপরে কি চাইছে, কোণ এ এবং সি মানে তৃতীয় কোণ, তাহলে কোণ সি বের করে দাও, সি হচ্ছে কত 3x, তার মানে 3 ইন্টু 45, 135 ডিগ্রি হয়ে গেল, আইভি হয়ে গেল আমাদের। আইভির পরে এরপরে হচ্ছে ভি, ওটা কি বলছে দেখো, ভি বলছে একটি ঘনকের আয়তন এক্স, সমগ্রতলের ক্ষেত্রফল ওয়াই, কর্ণ জেড। তাহলে ঘনকের প্রতিবাহু ধরি এ একক, প্রতিবাহু এ একক ধরলাম আমরা। তাহলে আমরা ঘনকের আয়তনকে আমরা বলবো এ কিউব, ঘন একক আয়তন, সমগ্রতলের ক্ষেত্রফল বার করে নিয়ে, সমগ্রতলের ক্ষেত্রফল ঘনকের সবাই জানো 6 বর্গ একক। আর কি দিয়েছে, কর্ণ, ঘনকের কর্ণ হচ্ছে a√3 একক। এবারে বইতে কি দিয়েছে বলো তো, ঘনকের আয়তন এক্স, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি আয়তন এক্স মানে এ কিউব সমান এক্স। আর কি দিয়েছে, সমগ্রতলে ক্ষেত্রফল ওয়াই মানে সমগ্রতলে 6 সমান ওয়াই। আর কি দিয়েছে, কর্ণ জেড, কর্ণ মানে a√3 সমান জেড, এই তিনটা আমাদের দিয়েছে। তো চাইছে y/z, এখন চাইছে কার মান, y/z। তো আমরা মান বসিয়ে দিই, y কি পেয়েছে দেখো,
ওয়াই পেয়েছি 6a স্কোয়ার বাই জেড কী পেয়েছি দেখো, জেড পেয়েছি a√3। এইটাই উত্তর। এরপরে একে সরল করে যতটা যাওয়া যায়। তাহলে 6কে আমরা করব 3 দুনে 6, একটু ভেঙে দেখাচ্ছি তোমাদের সহজ হবে বলে। আচ্ছা, এ স্কোয়ার থেকে এ একটা কেটে গেলে একটা এ কিন্তু থাকে উপরে, ঠিক আছে, বাই √3। আবার একটু ভেঙে বলি, এই 3-এর বদলে তোমরা দুবার √3 ইন্টু করতে পারো, কারণ একটা নিচে √3 সঙ্গে কাটবো। তাহলে উপরে দুটো √3 আছে, নিচে একটা √3, তাহলে একটা কাটো মনে মনে, তাও উপরে থাকবে √3 ইন্টু 2 ইন্টু এ, এইটা। আর একটু এগিয়ে নাও, এইবারে আমরা এটাকে করতে পারি 2√3 এ। এই এর বদলে তুমি এইখান থেকে বলো, এইখানে উত্তর কিন্তু হয়ে গেছে, কিন্তু আরেকটু আমরা এগোতে পারি। a³ যদি এইটা হয়, এ কত হবে না, এ হবে x⁻⁴। মানে এটাও যা, এটা সবই ঠিক, তবে এতটা হচ্ছে যুক্তিপূর্ণ, মানে আরও শর্ট ফর্মে আনলাম আমরা। ওকে, তাহলে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। পরের ভিডিও তোমরা দেখো, লক্ষ্য করো, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি কোনো জায়গায় প্রবলেম মনে হয় সে জায়গাটা কমেন্টে লেখো, আমি যত তাড়াতাড়ি সম্ভব আরও ভালো করে সেই জায়গাটা তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে।